নিজের সংসার আমার নিজের কাছে একটা ছোট্ট পৃথিবী। তাই নিজের ঘরকে সবসময় ভালোবেসে যত্ন করারই চেষ্টা করি। তাই দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই কাজগুলো কিন্তু শুরু করে ফেলেছি। আর তোমরা মনে হয় হাসবে যে এত বড় কথা, নিজের সংসারটাকে নিজের পৃথিবী বলছো। কিন্তু আমার কাছে তাই মনে হয়, সবার কাছেই তাই, কেউ বলে না। আজ যখন আমি এই ক্যাপশনটা তোমাদের সাথে তুলে ধরবো, প্রত্যেকটা বাড়ির মারা বউরাই কিন্তু এই কথাটার সঙ্গে আমার সঙ্গে একমত হবে। আমি জানি, আমার যেটা মনে হলো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কিন্তু সবাই এটা কিন্তু সাপোর্ট করবে, কারণ প্রত্যেকটা বাড়ির মায়েরাই কিন্তু চেষ্টা করে সংসারটাকে একদম ভালোবেসে তৈরি করতে। সব কিছু বাধা বিপত্তি ঝগড়া অশান্তি দূর করে যাতে ভালোভাবে থাকা যায়, একটা সংসারকে তৈরি করা যায়। তাই দেখো না, প্রত্যেকটা বাড়ির মায়েরা আমার মতনই সকালবেলা ঘুম থেকে উঠেই একই রকম আমার মতনই সব কাজ করা শুরু করে দেয়। তাই দেখো, ঘুম থেকে উঠেই শুরু করে দিলাম। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল 21-22 থেকে স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করে ফেললাম। আজকে যে ক্যাপশনটা দিয়েছি তোমাদের কার কার ভালো লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আমার যেটা ভালো লাগলো, আমার যেটা মনের ভিতরে লাগলো, সেটাই আজকে ক্যাপশনে আমি তুলে ধরলাম। আর ঘরটাকে তো জানোই তোমরা, সবসময় আমি ডিপ ক্লিন করে রাখি, তাই কিছুটা টিপসও তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে যতটা পারবে ঝাড়ঝাটা দেওয়ার সময়তেই সব কাজটাই করে নেওয়ার চেষ্টা করবে। আর এই দেখো, আমি কিন্তু সকালবেলাতেই একদম ওই দরজা থেকে একদম বাইরের দরজা থেকে একদম ঘরের অর্ধেকটাই ভালো করে মুছে নিই, সার্ফ জল দিয়ে ভালো করে মুছে নিই। তারপরে আরেকবার মোছা হয়, কিন্তু এখন একদম ভালো করে সুন্দর করে ডিপ ক্লিন একদম করে নিই। তারপরে তো রান্নাঘরে জানোই করি, সবটাই প্রতিদিন তুলে ধরি না, কিছু কিছু তুলে ধরি। তো এই দেখো, এখন চলে এসেছি ছাদে, আর ছাদটা দেখো প্রচণ্ড কালো মেঘ আর প্রচুর জোরে জোরে হাওয়া বইছে। তোমাদের দেখাচ্ছি কাপড় মেলাটা, দেখলেই তোমরা বুঝতে পারবে যে কত জোরে হাওয়া দিচ্ছিল। এই দেখো, কাপড় মেলতে গিয়ে আমি নাজেহাল হয়ে গেছি। এত জোরে জোরে ঝড়ের বেগে হাওয়া বইছে, মনে হচ্ছে জামা কাপড় যেন উড়ে চলে যাব। আমাকে তো আমাদের ফ্ল্যাটের অনেকজনা বলে, সোমাদি তুমি একটু সাবধানে থেকো, তুমি না আবার কখনো উড়ে চলে যাও। হাসিও লাগে কথাতে, কিন্তু সত্যি কথা বলতে গেলে আমাদের ছাদে যা জোরে হাওয়া দেয়, আমার কিন্তু মনে হয় কোন দিন যেন আমিও না আকাশে উড়ে চলে যাই। এত জোরে জোরে হাওয়া দেয়, কি আর তোমাদের বলবো। হাসির কথাও বলবে, আবার কিন্তু সত্য কথাও বলবে। কিছুদিন আগে একটা ঝড় হয়েছিল, একজন ঝড়ে দেখেছিলাম একদম উড়ে কিন্তু আকাশে উড়ে চলে গেছিলো। এটা কিন্তু খবর নিউজে সব জায়গাতেই আমি দেখেছিলাম। এক এক সময় ওরাও আমাকে বলে, সোমাদি তুমি কিন্তু সাবধানে থেকো, তুমি যা রোগা মানুষ, কোন সময় ছাদে উঠলে তুমি হাওয়াতেই উড়ে যাবে। এইরকম আবার না হয় গো, তোমরা আমার খবরটা টিভি নিউজে দেখতে পাবে। যাই হোক, একটু মজা করলাম তোমাদের সাথে। তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো। এই দেখো, সকালবেলা আজকে কিন্তু আমি ল্যাপটপে তোমাদের ভিডিওগুলো দেখছি। ভালো লাগে জানো তো, চা খেতে বসে বসে অনেকজনের ভিডিও দেখাটা আমার একটা প্যাশনই বলতে পারো তোমরা। ভালো লাগে। এই দেখো, দেখতে দেখতে ল্যাপটপে চার্জই চলে গেছে। কি বলবো তোমাদেরকে, আর আমি সঙ্গে সঙ্গে চার্জে একদম মানে দিয়ে দিচ্ছি। কারণ কি বলো তো, যখন ইচ্ছে আমি না বড় বড় ভালো করে না টিভি বা ল্যাপটপে দেখলে না বড় বড় দেখা যায়। আমি তো অনেক সময় টিভিতেও দেখি, জানো তো, ভালো লাগে আমার দেখতে। কি বলো তো, শেখা যায়, অনেক কিছুই শেখা যায়। এই যে বললাম তোমাদেরকে, আজকে নিজের সংসারটা একটা ছোট্ট আমাদের কাছে পৃথিবী, এটাও কিন্তু একটা মানে ভালোবাসার জন্যই কিন্তু বেরিয়ে এসছে না। আর সেটাই কিন্তু সবথেকে বড় জিনিস। আর এই দেখো, পাঁপড়গুলো নিয়ে আসা ছিল, আগের দিন তো পাঁপড় ভাজা করেছিলাম। পাঁপড়গুলো দেখছি নরম নরম, দূর কী করব, ভাবলাম তাওয়াতে শেখবো, কিন্তু ভাবলাম না, রোদেই দিই। এই দেখো, সকালবেলা ল্যাপটপটা চার্জে দেওয়ার পরে এই জানালার কাছে রোদে দিয়ে দিচ্ছি। রোদে না একটু শক্ত হবে, তাহলে এবার খেতে পারবো। আর না ভালো লাগে না, এই বর্ষাকালে যত রাজ্যে দেখবে পোকা মাকড় ধুলো বালি সব রকম হয়। যাক, আজকে কিন্তু রান্না করব একটা নতুন রেসিপি। আবার করব পটল আলুর তরকারি, একদম পটল আলুর দম করব। আর করব শিউলি পাতার ছোলার ডাল দিয়ে পকোড়া, খুবই টেস্টি লাগবে। তো এর আগের দিন করেছিলাম মুসুরির ডাল দিয়ে, আজকে ছোলার ডাল দিয়ে করব। তা এই দেখো, রাত্রেবেলায় ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম, এই দেখো। আর শিউলি পাতার পকোড়াটা খেলে কি বলতো, মুখটা ভালো হয়। এই যে সব সময় খেতে ইচ্ছা করে না, ভালো লাগে না, মুখের মধ্যে যেন একটা অরুচি ভাব, এইগুলো না সব চলে যায়। সেদিন নিয়ে এসেছিলাম, তা দুদিনের মতন রেখেই দিয়েছিলাম পাতাটা।
আর আজকে করব ছোলার ডাল দিয়ে। যাই হোক, আমার ভিডিও বলতে বলতে তোমাদের কমেন্টগুলো পড়তেই ভুলে যাব আমি। তোমাদের কমেন্টগুলোর জন্যই কিন্তু আমার বেশি ইচ্ছেটা আসছে, জানো তো, ভিডিও করতে। সে কম দেখুক আর বেশি দেখুক আমার ভিডিওতে এমন কিছু ভিউস আসেও না, এমন কিছু ওয়াচ টাইমও আসে না, কিন্তু যেটুকু আসে আমার তাতেই আমি বেজায় খুশি। আমার ভালো লাগে। এক একটা জিনিস কি বলো তো, মনের ভিতরে যেন ইচ্ছাটা চলে আসে, কেউ যদি তোমাকে কোনো কিছু ভালো বলে, দেখবে আসে কি না তোমরা এটাও কমেন্ট করো। আমার তো মনের ভিতরে আসেই। দেখো, মানুষ মানুষকে তো বলবে না, কারণ মানুষ মানুষকে হিংসে করে, কিন্তু এই একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা সবাই কাজ করছি একটা ভালোবাসার মধ্যে দিয়ে, আর সবাই সবাইকে দেখেও কিন্তু অনুপ্রেরণা জাগছে, আর আমরা বুঝতেও পারছি যে একটা কাজটা ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে, নিজেই কিন্তু আমরা বুঝতে পারছি। তো এর জন্যই কিন্তু আমার ইচ্ছে করে। আর সত্যি কথা বলতে গেলে আমার শখই বলতে পারো, একটা টাইম স্পেন্ড করার জায়গা পেয়েছি ইউটিউব চ্যানেলটাকে। আমার সময়টা কাটে এখানে। নাহলে কী আর করবো বলো, মেয়ে এখন বড় হয়ে গেছে, সেভাবে তার পড়াশোনা করাতে হয় না, সেভাবে পিছন লেগেও থাকতে হয় না, নিজের কাজটা নিজেই করতে পারে। যেটুকু সংসারে কাজ, খুব কষ্ট হয় একটা চ্যানেলে ইউটিউবের ভিডিও করা, খুবই কষ্ট আমার হয়, কিন্তু তবুও কাজের সঙ্গে ব্যস্ত থাকার জন্যই কিন্তু আমি এরকমভাবে করি। যে দুজনের চ্যানেলের নাম বলবো, তার মধ্যে এক বান্ধবীর চ্যানেলের নামটা বলে দিই। তার চ্যানেলের নাম হচ্ছে ফুলি কিচেন। ফুলি, তুমি খুব সুন্দর তোমার চ্যানেল, তোমার তো ভিডিও দেখি, তুমিও আমারটা দেখো। আর রান্নার চ্যানেল তো তোমার তো একদম দারুণ, খুব সুন্দর সুন্দর রান্না, আমি কিন্তু শিখি তোমার কাছ থেকে রান্নাগুলো, জানো তো। তা তুমি যেটা কমেন্ট করছো সেটা সবার সাথে তুলে ধরি। তুমি লিখেছো বাসন মাজা, মাংস নিয়ে নেওয়া, মাংস রান্না করা, ফ্রিজ ফ্রিজ পরিষ্কার করা, গ্যাস পরিষ্কার করা, পাঁপড় ভাজা। খুব ভালো লাগলো ভিডিওটা তোমার। তোমার ভিডিওটা খুব ভালো লাগে দিদিভাই, দিয়ে 5টা হার্ট চিহ্ন। ওহো, খুব সুন্দর কমেন্ট করেছো তুমি। হ্যাঁ গো, প্রতিদিনেরই মতনই বাসন কুসন তো মাজতেই হয়। আর কি, মাংস আনা হয়েছিল, মাংস রান্না হয়েছে। আর হ্যাঁ, সব থেকে বড় কাজ, ফ্রিজটা আমার পরিষ্কার হলো গো। ফ্রিজটা নিয়ে বাপরে বাপ, ফ্রিজ পরিষ্কার করা যে কত কঠিন, কিন্তু জানো সেদিন যেন আমার কি তাড়াতাড়ি হয়ে গেছিলো, জানো তো। ইচ্ছে থাকলে সব কিছু তাড়াতাড়ি হয়ে যায়। আর তুমি এত সুন্দর করে কমেন্ট করেছো, তার জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই সঙ্গে থাকবে বন্ধু। আমিও চেষ্টা করব তোমার সঙ্গে সব সময় থাকার। তুমিও কিন্তু সবসময় থাকার চেষ্টা করো। আর এই দেখো, এদিকে রান্না চাপিয়ে দিয়েছি। দেখলে তো তোমরা পকোড়াগুলো কি সুন্দর হয়েছে, দারুণ সুন্দর, মচমচে, একদম দারুণ। আর এবার করব পটল আলুর দম। আরে রসা রসা করে পটল আলুর দম যা লাগে না খেতে, একদিন করে দেখবে আমার মতন। একটু আলুর দমের মশলাটা দিয়ে দিবে রান্না যখন হবে তখন। এই দেখো, আমি কিন্তু সবটা কষি টষি নিয়ে তোমাদেরকে লাস্টেই দেখাচ্ছি। দারুণ দারুণ টেস্টি হয়েছিল, জানো তো। আর এবার পটলটা আমি উপর থেকে দিয়ে দেবো। এই দেখো, দারুণ টেস্টি, দারুণ টেস্টি, দারুণ লাগে খেতে। যাই হোক, খুব সুন্দর রান্নাটা হয়েছিল, তোমরাও করে খেতে পারো। আর এই দেখো, পকোড়াটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অর্ধেকটা শেষ হয়ে গেছে, কি বলবে, টিফিন থেকে শুরু করা হচ্ছে খাওয়া, তো শেষ হবে না বলো তো। আমাদের বাড়িতে পকোড়া হলে যেন একদম আলাদা, সবাই খুব চাই। আর এই যে তোমাদের বললাম আজকে ঘরটাকে একটু ডিপ ক্লিন। এই দেখো, এবার আমি আলমারিটার যে আমার আয়না থাকে, আয়নাটাকে একটু কলিং দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। না করলেই নয়, এগুলো করতেই হবে, একটু একটু করে ডিপ ক্লিন সব কিছুই করতে হয়। তা আজকে এই আলমারিটা, আয়নাটা, ওইদিকে ফ্রিজটা, সবটা আবার বাইরেগুলো ডিপ ক্লিন করছি, জানো তো। তা যাই হোক, আর একজনের কমেন্ট পড়ে নিই। দুজনের নাম যখন বলেই দিয়েছি, তার আর একজনের চ্যানেলের নাম হচ্ছে ঘর পরিবার ব্লগ। খুব সুন্দর ঘর পরিবার, তুমি তো খুব সুন্দর, তোমারও রান্নার চ্যানেল, তুমিও খুব সুন্দর। তোমারগুলো আমি দেখি, খুবই ভালো লাগে। তুমি আমার সঙ্গে আছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর তুমি যেটা লিখেছো সেটাও সবার সামনে তুলে ধরি। তুমি লিখেছো আজকে একটা বড় কাজ করলে, ফ্রিজ পরিষ্কার, অনেকটা সময় লাগে, দিয়ে একটা হার্ট চিহ্ন। তুমি একদম ঠিক কথা বলেছো গো। আজকে কিন্তু একটা বড় কাজ, অনেক বড় কাজ, ফ্রিজ পরিষ্কার অনেকজনের ধৈর্যের বাইরেই থেকে যে, আমারও তাই। কিন্তু কি যেন সেদিন যেন আমার তাড়াতাড়ি হয়ে গেছিলো, মানে অধৈর্য না, মন থেকে ভালোবেসে যে কাজ করা যায় না, ভালো লাগে। আর আজকে এই দেখো, ফ্রিজটাকে বাইরেটাকে পুরো আমি কলিং দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। না করলেই নয়, একটু চকচক তকতক থাকলে নিজের কাছেই যেন ভালো লাগে। তাই তো দেখো, একটু পরিষ্কার করলে কি সুন্দর ভালো লাগছে না, দারুণ লাগছে। তা এই দেখো, এবার কিন্তু আরও অনেক কিছু হয়ে গেল কাজ, সবটা তোমাদের সাথে শেয়ার করলে না। বিকেলবেলা হতে হতেই তুল বৃষ্টি। এই দেখো, মানে কি বলবে, আর তোমাদের কি ভিডিও দেখাবো বলে কীভাবে যে করছি, ভিডিওতে আর দেখাতেই পাচ্ছি না। এই দেখো,
তুল বৃষ্টি পড়ছে জানো তো। তা যাই হোক, আমার ভিডিও কেমন লাগে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার হাইপ বা যদি পারো সাবস্ক্রাইব একজন করে তো চলে আসবে। তা আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা।